আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটন দম বিরিয়ানি আর পাকি বিরিয়ানি, যেটাই বলেন না কেন। আমার ঘরে যা যা উপকরণ ছিল আমি তা দিয়েই করেছি। তো এখানে আমি আলুর মধ্যে একটু লবণ আর ফুড কালার দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ উঁচু করে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 কাপের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে প্রায় আমি 30 to 40 মিনিটস এটা আমি এভাবে রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটু তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, কালো এলাচ, শাহি জিরা, স্টার, কিছু আস্ত গোলমরিচ, তেজপাতা, জয়ত্রী, লং, এগুলা দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে, তো এখানে আমি হাফ বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একদম ভেজে নেব, বেরেস্তা হয়ে যাবে, এরকম একটা কালার আসবে। দেন এখন এখানে আমি ম্যারিনেট করা সে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না। এটা আমি বেশ কিছু সময় লাগিয়ে একটু পরপর নেড়ে চেড়ে এটা আমি কষিয়ে নেব। এখন এটা আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে এটা আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা ভালো করে কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। যখন এখান থেকে এরকম পানি উঠে এসেছে, আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি, এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি দুধ। তো আরও বেশ কিছুক্ষণ এটা আমি ঢেকে রান্না করে নিব। তো আমার রান্না অলমোস্ট ডান। এখন এখানে স্বাদের জন্য আমি একটু দিয়ে দিব চিনি, তারপর দিয়েছি কিছু আলু বোখারা, আর 1 চামচের মতন দিয়েছি আমি জিরা গুঁড়া আর গরম মশলা দিয়ে এটা এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে আমি ঝোলটা টেনে নিব। পাশাপাশি আমি এখানে পানির মধ্যে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে, আর সাথে দিয়েছি কিছু শাহি জিরা। পানিটা ফুটে আসার জন্য আমি ওয়েট করছি এখানে। আর পাশাপাশি এখানে আমার মাংসটাও শুকিয়ে এসেছে ঝোলটা। এখন আমি এখানে বেরেস্তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তারপরেই তো আমি এখন লেয়ারিংয়ের জন্য এখানে ফার্স্টে আলুগুলা দিয়ে দিলাম, তারপর সে বেরেস্তা দিয়ে দিয়েছি যেটা আমি গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। আর এখানে আমার পানিটা ফুটে এসেছে। আমি চালগুলো ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে চালটা বয়েল হতে দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির একটু বেশি চাল নিয়েছিলাম। তো এই তো আমার হচ্ছে লেয়ারিংটা রেডি। আমার চালটা হওয়ার সাথে সাথে আমি এটা পানি থেকে নামিয়ে আমি এটার উপরে দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে একটু লেয়ারিংয়ের জন্য আমি কিছু আলু বোখারা দিয়েছি, বেরেস্তা। তারপর হচ্ছে বাকি চালটুকু দিয়ে আমি খুব ভালো করে স্প্রেড আউট করে এখন উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর দুধের সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি জাফরান অ্যাভেলেবেল থাকে আপনারা সেটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ঘি আর একটু উপর দিয়ে রোজ ওয়াটার দিয়ে এটা এখন খুব ভালো করে আমি সিল করে রেখেছি। আর এখানে আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপর উপরে এই প্যানটা দিয়ে আমি এটা প্রায় 35 থেকে 40 মিনিটসের মতন দমে রেখেছি। তারপর এই তো ভিতর থেকে এখন আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার লুকটা কেমন হয়েছে। এটা খেতে খুবই মজা হয়েছিল, অ্যাজ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট দ্য রেজাল্ট কেম আউট সো গুড। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই ভালো হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।